ভিশন ফর সাকসেসে আমাদের আলোচনা বাংলাদেশের পাট শিল্প নিয়ে। পাট শিল্পের আপনি যদি দুর্বলতাগুলো যদি বলেন বর্তমানে আমাদের যে ইন্ডাস্ট্রি আছে এবং চ্যালেঞ্জেস গুলো আপনার কাছে কি মনে হয় কোনগুলো? আমার মনে হচ্ছে যে আমাদের পাট শিল্পে এখনই আমরা স্ক্যারসিটিতে ভুগতেছি, যে আমাদের দক্ষ যে জনবল, এটা সবচেয়ে এখন বড় চ্যালেঞ্জ হিসাবে আমার মনে হয়। সামনে জনবলের দিক থেকে আমরা অনেক পিছায় পড়বো, কারণ জুট ইন্ডাস্ট্রি মানে পরিচালনা করার মতন প্রশিক্ষিত কর্মী বাহিনী এটা বাংলাদেশে কিন্তু অনেক কম। উদ্যোক্তা হিসেবে আপনারা কি এই ডেভেলপমেন্টের জন্য জনসংখ্যা জনশক্তি ডেভেলপমেন্টের জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন না? আমরা ব্যক্তিগতভাবে আমরা কাজ করছি। আমরা ব্যক্তিগত আমাদের নিজস্ব মিলের যে কর্মী বাহিনী আছে, স্টাফদের ট্রেনিং এর মাধ্যমে আমরা এটাকে ডেভেলপ করার চেষ্টা করছি। তবে ভবিষ্যতে আমার পরিকল্পনা আছে যে আমি একটা ডিপ্লোমা কোর্স চালু করার ইচ্ছা আমার ভবিষ্যতে, খুব অদূর ভবিষ্যতে আমার আছে, যে একটা জুট ডিপ্লোমা কোর্স চালু করার। জনাব হক, আমরা দেখি যে রাষ্ট্রীয় পর্যায়ে অন্যান্য দেশে যে কোনো ইন্ডাস্ট্রি নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে স্ট্র্যাটেজিক প্ল্যান করা, কোম্পানি পর্যায়ে করা হয়। আমাদের দেশে কি এই ধরনের কোনো স্ট্র্যাটেজিক প্ল্যান রাষ্ট্রীয় পর্যায়ে হচ্ছে? আমাদের পুরো জুট সেক্টরটাকে নিয়ে হয়তো হচ্ছে না, বাট বিজিএমসি কে নিয়ে ডেফিনেটলি হচ্ছে। সেটা সরকারের উদ্যোগ হচ্ছে বিজিএমসিটাকে কেমন করে রিভাইভ করা যায়। তাছাড়া স্পিনিং সেক্টর কিংবা র জুট সেক্টরের জন্য আলাদা কোনো প্রোগ্রাম আমি শুনি না এবং জানি না। বাংলাদেশে এখন আসলে ইনস্টল ক্যাপাসিটি কত? আজ পর্যন্ত ইনস্টল ক্যাপাসিটি 7 লাখ মেট্রিক টন সুতা আমরা অ্যানুয়ালি করতে পারি। নাসির সাহেব তো স্পিনিং সেক্টর নিয়ে বলছেন, আমার ধারণা উইভিং সেক্টরেও আমাদের ক্যাপাসিটি কম না, সেই ক্যাপাসিটিটা আন্ডার ইউটিলাইজড আছে। গভর্নমেন্ট জুট মিলেও আন্ডার ইউটিলাইজড আছে এবং প্রাইভেট সেক্টর জুট মিল বেশ কিছু বন্ধ কিংবা ভাড়ায় চলছে, সেখানেও আন্ডার ইউটিলাইজড ক্যাপাসিটি আছে। আমার ধারণা 50% আন্ডার ইউটিলাইজেশন আছে উইভিং সেক্টরটায়। আপনারা তো ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করছেন এবং অনেক দেশে এটা এক্সপোর্ট করছেন, এটা ব্যাপারে একটু আমাদেরকে বলবেন। মার্কেটিংয়ে করতে করতে অনেক প্রোডাক্টের সংস্পর্শে এসছি, সেটা আমরা বাংলাদেশে করার চেষ্টা করছি। আমরা একমাত্র মিল বাংলাদেশে যারা নাকি লিনোলিয়াম ব্যাকিং করছে, আমরা একমাত্র মিল বাংলাদেশে যারা নন ওভেন একটা ফেল্ট করছে, এটা হলো সয়েল ইরোশন কন্ট্রোলের জন্য। অস্ট্রেলিয়াতে 100% আমার এক্সপোর্ট হচ্ছে। সয়েল ইরোশন কন্ট্রোলটা হলো মাটিটা যাতে ধুয়ে না যায় বৃষ্টির পরে, এটা ফেল্টটাকে বিছিয়ে দিলে পরে মাটিটাকে ধরে রাখে, পরে জুটটা বায়োডিগ্রেড করছে, তার এখান থেকে ঘাস উঠে যাচ্ছে মাটি সয়েলটাকে স্টেবিলাইজ করার জন্য। জানেন নাসির সাহেব, পাটের যে গবেষণা সংস্থাগুলো আছে বাংলাদেশে, এরা কতটা কন্ট্রিবিউট করছে বলে মনে করছে? আসলে আমাদের পাট গবেষণা ইনস্টিটিউটে আমরা আমাদের যে কৃষিবিদরা কাজ করছেন, আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে তারা আরো বেটার কাজ করতে পারতো, আরো এই দেশকে অনেক কিছু দিতে পারতো। এই যে বিএডিসি বলেন, সবকিছু মিলে আজকে যে আমাদের একটা বীজের ভালো বীজ দরকার বাংলাদেশের জন্য, আমরা কেন ভারত থেকে বীজ আমরা এখানে বাংলাদেশে আমদানি করে নিয়ে আসবো আমাদের ফরেন কারেন্সি খরচ করে? আমাদের নিজস্ব এই পাট আমাদের গৌরব, আমরা সবসময় বলি যে পাট আমাদের গৌরব। তাহলে এবং আমাদের এর ডিপার্টমেন্ট আছে, পাট গবেষণা ইনস্টিটিউট আছে। তো আমি মনে করি যে এই পাট গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে উন্নত জাতের বীজ মানে উৎপাদন করা, এবং বীজ যেন আমরা বাইরে থেকে মানে কোনো ভারত বা কোনো দেশ থেকে আমাদের আমদানি করতে না হয়, নিজেদের দেশের বীজ যেন নিজেরাই আমরা উৎপাদন করতে পারি। সেখানটা আমি একটু জাস্ট অ্যাড করি, আমাদের এখন যে জেনোমটা আমাদের আরেক বাঙালি সায়েন্টিস্ট যেটা বের করেছেন, এই জেনোমটাকে যদি ঠিক মতো গাইডেড করে নিয়ে যাওয়া যায় যে ইন্ডাস্ট্রি পাট থেকে কি চাচ্ছে, আমরা কি কোয়ান্টিটিটা চাচ্ছি, পরিমাণটা যাতে বাড়ে, নাকি আমরা ভালো মানের পাটটা খুঁজছি, এই জিনিসটা যদি আমাদের সাথে জেনোম যারা সায়েন্টিস্ট আবিষ্কার করেছেন তাদের সাথে যদি লিয়েজও হয়, তাহলে আমরা আসলে কমার্শিয়ালি এই বিষয়টাকে লিংক করা হচ্ছে। কমার্শিয়ালি আমরা এখনো টের পাই নাই, বাট সরকারের সাথে আমার ধারণা কোনো ডিসকাশন চলছে। মেশিনারিজের ক্ষেত্রে আধুনিক মেশিনারিজ ডেভেলপ করা, নতুন টেকনোলজি নিয়ে আসা, এই ক্ষেত্রে কি খুব বেশি কাজ হচ্ছে? জুট সেক্টরে আসলে আধুনিক মেশিনারিজ মানে যে এই ম্যাকি মেশিনই আসলে সকল বাংলাদেশের সকল মিলগুলি এই ম্যাকি মেশিন দিয়েই চলে। এর ডেভেলপমেন্ট আসলে 1900 সালের দিকে যে
হয়েছে, তারপরে আর এর কোনো আসলে ডেভেলপমেন্ট হয়নি। ওই একই মেশিনারিজই আমরা ব্যবহার করছি, মানে বিশেষ করে পাট সুতা উৎপাদনের ক্ষেত্রে। এখানটায় আমার বলতে হয় যে আমাদের বাংলাদেশে কোনো জুট মিল মেশিনারি তৈরি হয় না। কপি হতে পারে, বাট নতুনভাবে তৈরি হয় না। তার মানে আমাদের নলেজটা খুবই সীমিত। ম্যাকি যারা নাকি ম্যাক্সিমাম জুট মিলের মেশিনারিগুলো দিয়েছে বাংলাদেশে, তারা ধরেন 60 দশকের পরে তেমন একটা ব্যবসা পায় নাই, শেষে ম্যাকি বন্ধ হয়ে গেল গিয়ে। এই ম্যাকির ইন্টেলেকচুয়াল প্রপার্টি, মানে পুরো মেশিনারি কিভাবে তৈরি করবে, পার্টসের মেজারমেন্টটা কি হবে, এই ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা চায়নার একটা কোম্পানি কিনে নিয়ে এখন ওই 60 দশকের মেশিনের ডিজাইন এবং স্পেসিফিকেশন দিয়ে আমাদেরকে এখন নতুন মেশিন তৈরি করে দিচ্ছে। নামে নতুন, বাট ডিজাইনগুলো 60 দশকের। এবং ইন্ডিয়াতেও যেটা আছে ওরাও একই জিনিস মানে কিন্তু আমাদের উদ্যোক্তারা কি এই ব্যাপারে ইনিশিয়েটিভ নিচ্ছে যে আবার মেশিনের আপগ্রেডেশনের জন্য? সবচেয়ে ম্যাকি ভূমিকা পালন করছে, কিন্তু অরিজিনাল ম্যাকি যেটা ইউকে ম্যাকি, এটা যেহেতু এই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, সুতরাং আর এর আপগ্রেডেশন নিয়ে আসলে এটা শুধু ওই ডিজাইনটাকেই ফলো করে। মাহমুদ ভাই ঠিকই বলেছেন যে এটাতে এখন চায়নাতে এই মেশিনারিজগুলো তৈরি হচ্ছে, সেই 60 সালের ডিজাইনটাই এখন ফলো করে নতুন মেশিন হচ্ছে, কিন্তু ডিজাইনটা সেই 60 সালেরই হয়ে গেছে। আমরা আরেকটা বিরতি নেব।